গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল। আজকে যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়ি বলতে আমার মায়ের মাসির বাড়ি। আর এটা হলো কালী পুজোর নেক্সট দিনের ব্লগ। তো তখন ভিডিওটা আমার এডিট করতে ভুলে গেছিলাম। ভিডিওটা আছে, এটাই ভুলে গেছিলাম। তো আজকে এডিট করতে করতে মনে পড়ে গেলো এই ভিডিওটা পড়ে আছে। তো তার জন্য এটাও এডিট করে ছেড়ে দিলাম। আর এটা হলো আমাদের সালারের থানার গেটটা। এত সুন্দর বানিয়েছিল। এখানে আমাদের মা কালী পুজো হয় খুব ধুমধাম করে, এই যে এখানটা করে। আর এটা হলো দক্ষিণখণ্ড। তো এখানে তো প্রচণ্ড ধুম হয়, যারা আসো তারাই জানবে। তো আমি যাচ্ছি এখন ঘোড়ানান মুস্তুল কাটোয়ার পাশে ডাইহান্টু বলে ওইখান দিয়ে যেতে হয়। তো ওখানে মানে এত প্রচণ্ড ধুম হয় ঠাকুরের, মানে ধারণার বাইরে। তোমরা দেখলে বুঝতে পারবে, পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে যে ওখানে কতটা ধুম হয়। আর আজকে হলো ঠাকুর বিসর্জন, তো আজকে তার জন্যই আরও যাওয়া বিসর্জন দেখার জন্য। বিসর্জনটা প্রচণ্ডভাবে বিখ্যাত, তো অনেকজন আসে, অনেক রিপোর্টার আসে, প্রচুর লোক আসে, তো তার জন্যই আরও যাওয়া দেখ। তো আমাদের আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, সরি 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেল। আর প্রায় চলে এসেছি সৈকত। লম্বা একটা ঘুম দিয়েছে, আর ঘুম থেকে এখন উঠে পড়েছে। আর আমার মুখের চুলগুলো এমনভাবে আসছে ভাই, ফু দিয়ে উঠছে না। তো দেখতে দেখতে চলে এসেছি মামার বাড়ি। আর আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ বাইরে, ভাই এত রোদ। আর এদিকে নীলও বসে পড়েছে, গরমে ওর দম শেষ। আর আমি একটু জল টল খেয়ে নিলাম, দিয়ে বাইরের দিকটা দেখছি ওই যে মায়ের প্রতিমা দেখা যাচ্ছে। তো এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, এদিকে সব পুজো দিচ্ছে। আর আমি আর নীল এদিকে নাটা নিয়ে কী সব কথা বলছিলাম যে ওরা হয়তো খায় না। তো ওখানটা করে অনেকজন পুজো দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর দাদা গাড়িটা ঘুরিয়ে রাখছে, রোদ প্রচণ্ড তার জন্য। আর আমি স্নান টান করে চলে এসেছি, একবারে মাথায় স্নান করে নিয়েছি। ভাইরে ভাই, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছিলো, কালকে রাত জাগা হয়েছিল। মা যেহেতু রাত্রেবেলায় হসপিটাল ভর্তি ছিল। আর এদিকে আমার ভাইজিকে বলছি যে বাবা আমি পিসি হই পিসি। তো তখনকার মতো ব্লগটা ওখানেই কন্টিনিউ শেষ করেছিলাম। তো তারপরে আমি রেডি হয়ে গেছি সন্ধ্যার দিকে ঠাকুর দেখতে যাবো বলে। আর ভাই আমাকে কেমন লাগছে বলো। আর প্রচণ্ড গরম, বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাবো বলে। আর এদিকে মায়ের প্রতিমাটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে। আমি কাছে যাচ্ছি না, যেহেতু আমাদের কারোশো চলছে, তার জন্য আমি ওদিকে আর যাচ্ছি না। যেহেতু মা প্রচণ্ড জাগ্রত, সবাই হয়তো শুনেছো কেউ কেউ, বোলতলা কালীবাড়ি। তো এটা বিসর্জনটা দেখলে বুঝতে পারবে ঠাকুর কীরকম। আর এখানে ঠাকুরটা যে বিসর্জন হবে তো বের করবে, তো তার জন্যই আর উৎসাহ চলছে। আর চলো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমরা, আমি দাদা নীল মিলে। তো এখানটা দেখবো, তারপরে আরেক জায়গায় যাব। ওই জায়গাটার নামটা আমি ঠিক মনে পড়ছে না, বাট আমি ভুলে গেছি। কারো যদি মনে পড়ে কমেন্টে লিখো। আর চলো যাওয়া যাক ঠাকুরগুলো দেখাতে। मैं दुनिया से अपना तुम्हें अपना बनाने की धुआं पड़ा है। বাজারের ঠাকুরটা দেখে চলে এলাম। ওটা দাদাদের বাজারের ঠাকুর। আর রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে, দাদা গাড়িটা ঘুরিয়ে নেবে। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি নলাহাটিতে ঠাকুর দেখতে। নলাহাটির বড় ঠাকুর বলে একটা ঠাকুর আছে, যে মা কালী। তো প্রচণ্ড ধুমায় ওখানে মোষবলি হয়, এটাই শুনেছি। তো চলো দেখে মোষবলি দেখতে পাই কি পাই না, তো সেটার জন্যও আরও তাড়াতাড়ি যাচ্ছি। আর ওখানেও শুনেছি খুব জাগ্রত ঠাকুরগুলো। এখানে সব ঠাকুরগুলোই প্রচণ্ড জাগ্রত। ঠাকুর তো সবই জাগ্রত, বাট এরা হয়তো একটু বেশি, না হলে এত ভিড়ভাড়টা কেন হয়। তো আমরা প্রায় চলে এসেছি, আর গিয়ে দেখাচ্ছি ওখানটা করে। আর আমি বেশি বক বক করবো না, না হলে তোমাদের বিরক্ত লেগে যাবে ভাই আমার বক বক শুনতে শুনতে। দেখে আমিও বুঝতে পারিনি ওখানে মোষের মাথায় নিয়ে নাচছে। ভাইরে ভাই, প্রথমে মনে করলাম পাঠা, তারপর দেখছি পাঠার মাথা তো অত বড় হয় না। তারপর দেখছি না ভাই, মোষের মাথা। সত্যি এখানে মোষ বলি হয়, আর মোষ আগেই বলি হয়ে গেছে। তো মাথায় নিয়ে এমনভাবে নাচছে, আমার দেখেই সত্যি কথা বলতে ভয় লেগে গেছে। তো দাদা বললো চল ঠাকুরটা দেখে আসি। তো আমি নাচ দেখছিলাম, আর এদিকে আবার বাতাসা ছোড়াছুড়ি হচ্ছিলো, সেটাও দেখতে একটু দাঁড়িয়ে গেলাম। তো তোমরা দেখো, ঠাকুরের দর্শন করো, সবাই মিলে ঠাকুরের কাছে চা ইচ্ছা চেয়ে নাও। চলো দেখাচ্ছি ঠাকুরটাকে। এদিকে একটু নাচটা দেখি, তারপর ঠাকুর দেখতে যাব আবার। আর এদিকে প্রচণ্ড বাতাস ছুটছিল, তো আসছিল আর ছুটছিল, তার জন্য এখান থেকে একটু সরে যাবো ভাবলাম। তো তারপরে আর নীলকে খুঁজে পাচ্ছিলাম না এদিক দিয়ে। তো তারপরেই আবার ওদেরকে পেয়ে আবার আমি ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আর প্রচণ্ড ভিড়,
তো ছেলেটা তো নীলের কাছেই ছিল, আমি যেহেতু নিয়ে নিই, যেহেতু এত ভিড়ের মধ্যে আমি নিজেই হারিয়ে যাবো, ওকেও হারিয়ে ফেলবো। তো চলো মায়ের দর্শন করে আসি। আর এদিকে ঢুকতে গিয়ে প্রচণ্ড ভিড় ভিড় লাগছে। এখানটা করে আমি ঢোকার ইচ্ছা ছিল না, তবে মাকে এখান থেকে দেখে না দেখে চলে যাব। তো মায়ের মূর্তিটা দেখে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠেছে। মাকে দেখতে অত্যন্ত ভয়ঙ্কর, আমার নিজের সত্যিই ভয় লেগে গেছে। তো এখনও তো মাকে মন থেকে ডাকলাম। আর এদিকে প্রচণ্ড বড় মেলা বসেছিল, মেলাতে গেলাম একবার। আর মেলাতে নেওয়ার মতো আমার কিচ্ছু নেই, বাট আমি ঢুকলাম নীলের জন্য আর সৈকতের জন্য, যেহেতু নীল আগে আগে চলে গেছে। আর সৈকতও ওখানে নেবে নেবে করে ঝোঁক করছিলো। আর এখানে আমার ক্লিপগুলো বেশ পছন্দ হচ্ছিলো, কানেরগুলো, বাট আমার অতটা মানে নেওয়ার ইচ্ছা ছিল না, তাই জন্য সেরকমভাবে আর দেখলাম না। এদিকে তো অনেক দোকান বসেছিলো প্রচণ্ড। তো এখানে ভেতরে ভেতরে ঢুকছিলাম, আর আমার মামার বাড়ি ওখানটা করেও বসেছিল। তো ওখান থেকে আমি কিছু কিছু জিনিস নিয়েছি যেগুলো আমার প্রয়োজন, আর বাদ বাকি আমি কিছু নিইনি। তো আমার কিছুদিন পর আবার মেলা আছে, তার জন্যই কিছু কিছু তো নিতে হবে, সব মেলাতে একটা একটা করে, তার জন্য আর নিইনি। শুধু শুধু পয়সা খরচা করে লাভ নেই ভাই। আর এখানে সৈকত নিয়েছিল একটা গাড়ি। আর এখানটা করে কাকুগুলো কী করছিলো সেটার ভিডিও আমি একটুখানি করে নিয়েছি। তো এখানটা করে কাকুগুলো মানে নাড়ু করছিলো সেটা বিক্রির জন্য, তো সেটা দেখলাম। আর এদিকগুলোই এত খেলনা বিক্রি হচ্ছে। এবার যাবো বাড়ির উদ্দেশ্যে, ওদিক থেকে বেরিয়ে চলে এসেছি মেলা থেকে। আর এদিকে আবার নাচ দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। চলো। এখানটা করে বাড়ি এসে দেখছি তো মামা বাড়ির সামনে ধূপকাঠি ধরিয়েছে এক গাদাখানিক। ইনি প্রত্যেকবার এরকম করে ধূপকাঠি ধরান, যতক্ষণ মা বিসর্জন না হয় ততক্ষণ ধূপকাঠি ধরিয়ে যান। আর মা বেরিয়ে গেলে উনি ধ্যানের মতো বসে পড়েন। তো এখানটা করে অনেক বাজি ফোড়াচ্ছিলো। আর এই যে একটা বাজি মানে নিচেতে ফুটেছে, তো একটা মেয়ে এই দিকে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তো এটা নিয়েই সব আলোচনা ওখানটা করে হচ্ছিলো। আরও ভাইরে ভাই বাজিটা ফোটাচ্ছে, তো ঠিক করে ফোটাতে পারেনি, তো এসে একবারে নামাতে পড়েছে। আর এদিকে প্রচণ্ড ভিড়, মাকে বার করা হচ্ছে। তো মানে কী বলবো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। একটা বাচ্চা যদি এখানে পড়ে যায় তাহলে উঠতে পারবে, এরকম একটা ব্যাপার। তো সবারই ফোনে মায়ের ছবি হচ্ছে, সবারই ফোনে ভিডিও হচ্ছে, কেউ ভিডিও কল, কেউ ভিডিও, কেউ লাইভ। তো বুঝতেই পারছো মা কত জাগ্রত, দেখেই লোকজন। তো মাকে এখানে বার করা হচ্ছে, আর আমি জুম করে নিচ্ছি ভাই, আমি যেতে পারিনি ওখানটা করে। তো মায়ের মানে মূর্তিটা তোলার সময় এমনভাবে লড়ছে, সত্যি ভয়ে কাঁটা দিচ্ছিলো আমার তখন। আর মাকে দেখতে এতটা মানে বিভৎস লাগছিলো, দেখতে দারুণ লাগছিলো। তো দেখো তোমরা পুরো।
নিয়ে চলে গেল মাকে পাশের গ্রামে। মহাদেবের মন্দির আছে, ওখানে মহাদেবের সঙ্গে দেখা করাবে, দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আসবে। আর গোটা গ্রামের কারেন্ট অফ করে দিয়েছে, শুধুমাত্র মন্দিরে জেনারেটর চলছে। আর এদিকে আমি জামাকাপড় ছেড়ে চেঞ্জ করে নিয়েছি, বাবারে প্রচণ্ড গরম করছিল তার জন্য। আর এদিকে সবাই ওয়েট করছে মায়ের জন্য। আর আমি আমার ভাইজি এখানটা করে বসে আছি। আমার মামা বাড়িটা যেহেতু মন্দিরের সামনেই, তো আমরা বাদ্যরের কাছেই বসে আছি একটা চেয়ার নিয়ে, কখন ঠাকুর আসবে সেটা নিয়ে। ওরকে আমি কি বলছিলাম, যাই হোক আমার মনে পড়ছে না, কিছু একটা বলছিলাম। তো ও তো উত্তর দিচ্ছে না, খালি মুখ লড়াচ্ছে আর কি একটা বলছিল। তো তারপরেই ঠাকুর চলে এসেছে। আর এই যে ঠাকুরের তাণ্ডব শুরু। তো এটাই এখানকার রীতি, পাটকাঠি ধরিয়ে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, বুঝতে পারবে কোথাকার কি। আর এই ভিডিও প্রায় জন ছাড়ে, তো দেখো। এখানটা করে একটা কাণ্ড হয়ে গেছিলো। মায়ের এই সাইডে কিছু লোক ছিল আর ওই সাইডে সব লোক ছিল, তার জন্য মা এত বিঘ্নটা ভারী মায়ের। তো এখানটা করে আর টাচ সামলাতে না পেরে মায়ের পুরো মানে উল্টে যাওয়ার অবস্থা। তো তারপরে সবাই বললো মায়ের আর আসার ইচ্ছা নেই, তার জন্য মা ওখানটা করে দাঁড়িয়ে গেল। তো এটাই হয়তো মায়ের ইচ্ছা ছিল। আর মায়ের এই পুকুরেই বিসর্জন হবে। এখানে পাশে একটা ডোবা আছে, সারা বছর জল থাকুক আর না থাকুক এই সময় জল ভরা হয়, তারপরে বিসর্জন হয়। তো এখানটা করে সব লেলার নাচ করতে লাগছে। মাকে নামিয়ে রেখে মায়ের যেহেতু পুরো গায়ে প্রচণ্ড গয়না আছে, সেই গয়নাগুলো খুলবে, তারপরে গয়নাগুলো মিলাবে, তারপর মায়ের বিসর্জন হবে। তো এদিকে গয়না খুলছে সবজন। আর এটা খুলতে প্রায় 2 ঘন্টা টাইম লেগে যায়, তার জন্য সব মজা করে নিচ্ছে নিজের নিজের মতো। আবার আসছে বছর আবার হবে, তার জন্য এবারের মতো মজা করে নিচ্ছে। তো আমি একবার কাছ থেকে মাকে দেখে তারপর আবার ঘরের ভেতর চলে গেলাম, দিয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো বলে, যেহেতু 2 ঘন্টা লাগবে, 10টা বেজে গেছিলো যেহেতু। ওই জন্য খেয়ে দিয়ে দাদা বললো যা ঠাকুর বেরোচ্ছে, এবার ঠাকুর বিসর্জন হবে। তো তার জন্য চলে এলাম। আর দাদা গয়না খুলছে, দাদা গয়না খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দাদা তার জন্য বাড়ি গিয়ে বললো। তো মামি আর আমি চলে এলাম ঠাকুর বিসর্জন দেখতে। আর এদিকে মাকে এবার বিসর্জন দেবে বলে সব প্রস্তুতি নিচ্ছে। আর এখানটা করে প্রচুর রিপোর্টার এসেছিলো, প্রচুর মানে ব্লগার যা বলবে সব এসেছিলো। তো ছবি নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল, লোকে সব জিজ্ঞাসা করছিল, ব্যাংকে থেকে লোক এসেছিলো। আর অনেক পুলিশ ছিল ভাই, পুলিশে। তারপর ফায়ার ব্রিগেড, যেহেতু আগুন নিয়ে খেলা হচ্ছিলো, ফায়ার ব্রিগেড এসেছিলো। অনেক লোক, অনেক ধারণার বাইরে লোক ছিল এখানটা করে। তো কাছ থেকে ছবি বলতে এই জুম করে যা হচ্ছে সেরকমই করছি। এখানটা করে কি হচ্ছিল কে জানে, মা জলে পড়তে চাইছে না কিছুতেই। যতবার ফেলার চেষ্টা করছে ততবার মা আবার ঘুরে উঠে পড়ছে। দেখো এতটা মানে ভারী, তাও জলে পড়তে গিয়েও পড়ছে না। তো এমনভাবে ওরা ধরে আছে এত সুন্দরভাবে। তো মা তো মানে ফেলতে গিয়েও ফেলতে পারছে না, তুলতে গিয়েও তুলতে পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মা পুড়িয়ে নিজে নিজে আবার নিজের জায়গায় চলে যাচ্ছে, আবার ফেলে দিচ্ছে। এটাই দেখার মতো ছিল, যেহেতু এত ভারী। আর কিছু লোক ধরেছিল, মানে এটা অন্য কিছু হলে আরামসে পড়ে যেত, কিন্তু মায়ের যা লীলা। আর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর মা হয়তো পড়েছে জলে।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা। সো আজকের ভিডিওটা এখানের মতোই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।